সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো এই টেক্সট টপিক নতুন টেক্সট বুকের 10 নম্বর অধ্যায় নিয়ে। দেখেন, আহ 10 নম্বর অধ্যায় কি আছে, কথা না বাড়িয়ে আমরা চলে যাই। আমরা জানি মূলগণ অর্থ কি। মূলগণ অর্থ কি? জিনিসপত্র। হ্যাঁ, জিনিসপত্র। জিনিসপত্র খুইবাদ অর্থ ক্রয় করা। তাহলে মূলগণ খুইব অর্থ জিনিসপত্র ক্রয় করা। কোথায় থেকে? শপিং মল থেকে। আচ্ছা, আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই তাহলে আমরা কি দেখবো দেখেন। কি একটু বলছে, আমরা প্রথমে এটা শেষ করে দেবো। দেখেন একটু শব্দ অর্থগুলো আমরা ক্লিয়ার করি। তাহলে শব্দ অর্থ ক্লিয়ার করলে আমরা দেখবো, একটু দেখেন এখানে কি আছে। দেখেন, খোদা। এখানে এখানে একটা তরমুজ আছে, এখানে একটু তরমুজ আছে। এটা দিয়ে কি বুঝাইছে দেখেন, এটা একটু বড়, এটা একটু কি ছোট। তাহলে ক্ষুধা, ক্ষুধা খু খু দেখে দা, ক্ষুধা অর্থ কি? বড়। আর জাক্তা, জাক বুকার জায়গায় জাক, একের ক তেকাতা, জাক্তা, জাক্তা অর্থ কি? ছোট। হ্যাঁ, ছোট এবং কি বড়। আচ্ছা, তারপরে দেখেন এখানে অনেকগুলো কমলা আছে, এখানে অনেক একটু কম একটা আছে। এটা দিয়ে বুঝাইছে কি? মান্দা। মান্দা অর্থ কি? বেশি। মান্দা অর্থ বেশি। যক্ত অর্থ কি? কম। যক্ত অর্থ কি? কম। আচ্ছা, খাবিয়প্ত অর্থ কি? হালকা, যেটাকে বলে হালকা। খাবিয়প্ত হালকা, হালকা। আর মুগপ্ত অর্থ কি? ভারী। মুগপ্ত অর্থ কি? ভারী। মানে হালকা আর একটা কি? ভারী। আচ্ছা, তাহলে আমরা যদি আর একটু উপর এর দিকে যাই, কি বলছে? সিং সিং হাদা। সিং সিং হাদা অর্থ কি? ফ্রেশ, তরতাজা, যেটাকে বলে ফ্রেশ। ফ্রেশ, ফ্রেশ। হ্যাঁ, তারপরে বলছে সাদা অর্থ কি? সাদা অর্থ সস্তা। সাদা অর্থ কি? সস্তা। সাদা অর্থ সস্তা। আর বিসাদা অর্থ হচ্ছে কি? দামি। বিসাদা অর্থ হচ্ছে দামি। তারপর হচ্ছে কি? খিলদা। খিলদা অর্থ হচ্ছে লম্বা। খিলদা অর্থ লম্বা। আর জাপ্তা অর্থ কি? চাপ্তা। চাপ্তা অর্থ কি? ছোট। মানে ছোট বলতে এখানে যক্ত অর্থ, এখানে বলছে জাক্ত অর্থ ছোট। তাহলে এই জাক্তা ছোট, এটা হচ্ছে লম্বায় ছোট, মানে খাটো যেটাকে বলি আমরা। তাহলে খিলদা অর্থ সাইজে লম্বা। আর চাপ্তা অর্থ কি? মানে ছোট আর কি, সাইজে ছোট। এটা বলছে লম্বায় ছোট, যেটাকে বলি আমরা আর কি। হ্যাঁ, আচ্ছা। তারপর আমরা যদি আরেকটু নিচে যাই, শব্দ অর্থগুলো একটু ক্লিয়ার করি আমরা। দেখেন, যদি নিচে যায় তাহলে বলছে খুয়াইল। আছে কি? খুয়াইল অর্থ কি? ফল। খুয়াইল অর্থ ফল। সুবাক। সুবাক অর্থ কি? তরমুজ। সুবাক অর্থ তরমুজ। সুবাক তরমুজ। থালগি। তালগি। তালগি অর্থ তালগি অর্থ স্ট্রবেরি। তালগি অর্থ কি? স্ট্রবেরি। অরেঞ্জি অর্থ কি? কমলা। কমলা লেবু। অরেঞ্জ অর্থ কি? কমলা। সাংজা। সাংজা অর্থ কি? বাক্স। সাংজা অর্থ বাক্স। ঝাল। ঝাল অর্থ ভালো। ঝাল অর্থ কি? ভালো। ওয়ান। ওয়ান অর্থ হচ্ছে টাকা, মানে কোরিয়ান মুদ্রার নাম হচ্ছে কি? ওয়ান। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা শব্দ অর্থগুলো ক্লিয়ার হইলো। তাহলে আমরা যদি একটু নিচে চলে যাই, আমরা একটু গ্রামারটা ক্লিয়ার করবো আজকে। তাহলে গ্রামারের জন্য যাবে আমাকে একটু নিচে চলে যেতে হবে, স্ক্রল করে। তাহলে আমরা একটু গ্রামার যাই। দেখেন এখানে কি আছে? মুনবপ এক, মুনবপ ইল। মুনবপ। মুনবপ অর্থ হচ্ছে ব্যাকরণ। মুনবপ অর্থ হচ্ছে কি? ব্যাকরণ বা গ্রামার। ব্যাকরণ। ইল অর্থ কি? ইল অর্থ হচ্ছে এক। তাহলে ব্যাকরণ এক। এখানে আমরা একটু গ্রামারে কি দেখলাম দেখেন। এখানে প্রথম গ্রামারে আছে হচ্ছে নেও। এখানে গ্রামারটা আছে কি? নেও। নেও। নেও অর্থ হচ্ছে কি? নিজ চোখে দেখা। নেও অর্থ কি? নিজ চোখে। নিজ চোখে দেখা। দেখা অর্থে ব্যবহৃত হয়। দেখা অর্থে, অর্থে কি করে? ব্যব ব্যবহৃত হয়। তাহলে নিজ চোখে দেখা অর্থে ব্যবহৃত হয়। কি বলছে? যখন কোনো শব্দের শেষে নেওয়াটা দেখবেন, তখন এটা বুঝবেন যে ব্যক্তি উপস্থাপনা করতেছে তিনি সে নিজ চোখে দেখে এসে বলতেছে, মানে কারো কাছে শুনে না। এই নেও শব্দটা যখন কোনো শব্দের পাশে বসবে দেখবেন, তখন এই নেওটা থাকা মানে বুঝবেন আমি হোক বা অন্য কেউ হোক, যখন উপস্থাপনা করবে কোনো কথা, তখন এটাকে বুঝবো আমরা, হয় সে নিজের চোখে দেখে, নিজ চোখে দেখে সে উপস্থাপনা করতেছে, আর না হয় আমি যদি বলি তাহলে আমি নিজ চোখে দেখে উপস্থাপনা করতেছি। ঠিক আছে? আচ্ছা, যদি আমরা একটু উদাহরণে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো। দেখেন একটু নিচে আসেন। দেখেন একটু যদি নিচে আসি। আচ্ছা, দেখেন আমরা জানি সুবাক অর্থ কি? সুবাক। সুবাক অর্থ তরমুজ। সুবাক অর্থ কি? তরমুজ। সুবাক অর্থ তরমুজ। জংমাল অর্থ কি? সত্যি বা অনেক। সত্যি বা, সত্যি বা অনেক। বলছে তরমুজটা সত্যি। ক্ষুধা অর্থ কি? আমরা জানি ক্ষুধার খু। ক্ষুধা অর্থ বড়। আর এর নে অর্থ কি? দেখছি।
তাহলে দেখছি। তাহলে আমরা জানি কি সুবাগি অর্থ কি তরমুজ, জংমাল অর্থ সত্যি, নেও খুদ অর্থ বড়, নেও অর্থ কি দেখছি। তাহলে এই নিও গ্রামার দিয়ে আমি কি দেখলাম, তরমুজটা আমি নিজ চোখে দেখে উপলব্ধি করে বুঝতেছি যে তরমুজটা কি অনেক বড়, আমি নিজে দেখি বলছি, কারো কাছ থেকে শুনে না। তাহলে এই নিও গ্রামারটা যখন থাকবে, নিওটা যখন থাকবে কোনো শব্দের শেষে, তখন বুঝবো আমরা নিজের চোখে দেখে সেটাকে আমরা উপস্থাপনা করতেছি। আচ্ছা, তাহলে আমি দ্বিতীয় একটা উদাহরণ দিতে বলছি। নালশিকা অর্থ কি আমরা জানি আবহাওয়া, নালশিকা অর্থ কি আবহাওয়া, ঝংমাল অর্থ সত্যি বা অনেক, তা আবহাওয়াটা অনেক। থপ্ত অর্থ কি থপ্তা, থপ্তা, থপ্ত অর্থ আমি জানি গরম, থপ্ত অর্থ কি গরম, থপ্তার দা চলে যাবে থপ, আর পরে পাশে আছে দেখে নিও, নিও দিয়ে আমরা কি বলছি নিজ চোখে দেখা বা নিজে উপলব্ধি করা। তাই নালশিকা অর্থ আবহাওয়া, ঝংমাল অর্থ সত্যি, থমনিও আমরা দেখছি কি সত্যি অনেক গরম। এটা কেমনে দেখছি, আমি নিজে উপলব্ধি করতেছি। তাহলে আমি নিজে যে উপলব্ধি করতেছি, আমি যেহেতু বলতেছি, তাহলে বুঝলাম কিভাবে, এই নিও দিয়ে বুঝলাম। নিও গ্রামারটা হচ্ছে নিচে উপলব্ধি করে বা নিজ চোখে দেখে, এটাকে বলে। তাহলে থম নিও অর্থ হচ্ছে নিজে উপলব্ধি করতেছি আবহাওয়াটা অনেক গরম, আমি কারো কাছ থেকে শুনি নাই যে আজকের আবহাওয়া গরম, আমি নিজে উপলব্ধি করছি। আচ্ছা, তারপরে যদি আমরা একটু নিচেও যাই, নিচের আরেকটা উদাহরণ আছে, এটা ক্লিয়ার হয়ে দেখি কি বলছে। নিচ্ছান নিচ্ছা নিচ্ছানান শিনুন অর্থাৎ নিচ্ছানাম সাহেব, হানগুক অর্থ হচ্ছে কি কুরিয়া, উমশিক অর্থ কি খাবার, উমশিক থেকে উমশিগুল উমশি খাবার, ঝাল অর্থ কি ভালো, ঝাল অর্থ ভালো, মান্দুলদা থেকে মান্দু, মান্দু অর্থ কি তৈরি করা, তৈরি তৈয়ারি করা, নে অর্থ কি দেখছি, তাহলে তৈরি করে দেখছি। বলছে কি দেখেন, নিচ্ছান্নান শিনুন নিচ্ছান্নান সাহেব, হানগু অর্থ কোরিয়ান, উমশিক অর্থ খাবার, ঝাল অর্থ ভালো, মান্দুনেও তৈরি করে দেখছি। তো নিচ্ছানায়ামের যেহেতু খাবারটা তৈরি করে ভালো, কেমনে দেখলাম, আমি দেখলাম, আমি নিজে দেখে খেয়ে বরে বলতেছি হ্যাঁ যে নিচ্ছানন সাহেবের খাবারটা কি অনেক সুন্দর বানায় বা তৈরি করে। হ্যাঁ, তাহলে আমি কিভাবে বললাম, আমি নিজে খেয়ে বা নিজের চোখে দেখে এটা উপলব্ধি করে তারপর আমি বলতেছি নিচ্ছানন সাহেবের খাবারটা কি ভালো তৈরি করে। তাই এটা নিজ চোখে দেখা উপলব্ধি করা কিভাবে বুঝবো, এই নিও গ্রামার, যখন শব্দের শেষে নিও থাকবে তখন বুঝবে নিজের চোখে দেখে, কারো কাছ থেকে শুনে বিস্তারিত বলা না, নিজে নিজে খেয়ে বা দেখে এটা উপলব্ধি করা, তারপর এটা বলা। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছেন গ্রামারটা। তাহলে আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই, তাহলে দেখতে পারবো কি, একটু নিচে যাই দেখেন, আমাদের গ্রামারটা ক্লিয়ার হলো। তাহলে আমরা এখন কি করবো, থেওয়াটা একটু ক্লিয়ার করব। আচ্ছা, এখন আমরা থেওয়াতে আসলাম, দেখেন কি বলছে। থেহুয়া অর্থ কি আমরা জানি, থেহুয়া অর্থ কি কথোপকথন, কথু প কথন, কথোপকথন অর্থ কি সংলাপ, বাংলাতে বলি কথোপকথন বা সংলাপ। ইল অর্থ কি এক, ইল অর্থ এক, তাহলে কথোপকথন এক। আচ্ছা, দুজন ব্যক্তি বলতেছে জুইন আর ফুয়াং, দুজন ব্যক্তি বলতেছে। জুইন সম্ভবত বিক্রেতা মানে দোকানদার হইতে হতে পারে, দোকানদার বলতেছে অসৌসেও অর্থ হচ্ছে স্বাগতম, অসৌসেও অর্থ স্বাগতম, অসৌসেও অর্থ কি স্বাগতম, মানে তাইলে দোকানদারে বলতেছে কাস্টমারকে স্বাগতম, ওয়েলকাম, আসেন একটু। পরে ফুয়ং মানে কাস্টমারে বলতেছে আন্নিয়ং হাসিও, আন্নিয়ং অর্থ হচ্ছে কি কেমন আছেন, কেমন আছেন, আন্নিয়ং হাসিও কেমন আছেন। খুয়াইল অর্থ কি আমরা জানি কি ফল, খুয়াইরি ফলটি, ফলটি, খুয়াইরি অর্থ কি ফল। সিং সিং হাদা অর্থ কি আমরা জানি তো সতেজ, সতেজ বা ফ্রেশ। নে অর্থ কি দেখছি, তার মানে এই ফুয়াং সাহেব এই ফলটা নিজের চোখে দেখে সতেজ বলতেছে। উনি যে নিজের চোখে দেখছে কিভাবে বুঝলাম, এই যে গ্রামারটা নিও গ্রামার থাকার কারণে বুঝলাম, ফুয়াং সাহেব নিজ চোখে দেখে বলতেছে যে আজকের ফলটা অনেক সতেজ। পরে বলছে মু অর্থ কি আমরা জানি, মু অর্থ কি আর গাটা হচ্ছে পার্টিকেল, তাহলে মুয়াগা কি, মাসিরটা অর্থ কি মজা আছে, তাহলে মাসির সয়েও যেহেতু প্রশ্নবোধক ছিল তাহলে প্রশ্ন করছে মজা আছে কি, মুয়াগা, মুয়াগা মাসির সয়েও মজা আছে কি, মানে এই ফলগুলা তো সতেজ, এখন কি ফলগুলা কি মজা আছে। পরে বলছে দেখেন জুইন মানে দোকানদার বলতে, তালগি অর্থ কি স্ট্রবেরি, হাগু অর্থ কি সাথে, মজা স্ট্রবেরির সাথে বলছে অরেঞ্জিগা অর্থ কি কমলা লেবু, মাসিসই অর্থ মজা আছে। দোকানদার বলতেছে স্ট্রবেরি গুলা আর যে এখানে কমলা লেবু আছে, এই স্ট্রবেরি এবং কমলা লেবু গুলা কি মজা আছে। পরে ফুয়াং বলতেছে ফুরম অর্থ তাহলে, ফুরম অর্থ কি তাহলে, তালগি অর্থ কি স্ট্রবেরি, হান অর্থ আমরা জানি এক, হানা থেকে হান অর্থ এক, সাংজা অর্থ কি বাক্স। তাহলে এ
স্ট্রবেরি এক বাক্স, হাগু অর্থ কি আমরা জানি সাথে, হাগু অর্থ সাথে, এক বাক্সর সাথে, অরেঞ্জ অর্থ কি কমলা লেবু, থাসত অর্থ কি পাঁচ, গি অর্থ কি টা, গি অর্থ কি টা, তাহলে এখানে থাসত গে পাঁচটা, জুসি অর্থ দিন বা দেন, দিন বা দিন বা দেন দেন, তাহলে পাঁচটা কমলা এবং এক বাক্স কি স্ট্রবেরি দেন। তাহলে গেটা কিসের একক আমরা জানি বস্তুর একক, পড়ে আসছি আমরা গেটা কিসের একক বস্তুর একক, তাহলে আপেল এবং কমলাটা কি বস্তু না? হ্যাঁ। তাহলে খুরম তাহলে তালগি অর্থ কি স্ট্রবেরি, হান সাংজা এক বাক্স, হাগু অর্থ আমরা জানি সাথে, এক বাক্সর সাথে, অরেঞ্জি কমলা লেবু, থাসত গে পাঁচটা, জুসি অর্থ কি দিন বা দেন। তাহলে আমি যদি আবার প্রথম থেকে থেওয়াটা পড়ি, অসেও অসেও স্বাগতম, জুইন সাহেব মানে দোকানদার বলতেছেন, আনিঙ্গাসেও কেমন আছেন, খুয়াইরি অত ফল, সিং সিং হা নিও, সিং সিং হা দত্ত সতেজ, নিয়র তো কি দেখছি, তাহলে কি সতেজ সতেজ দেখছি ফলগুলা। পড়ছে মুয়াগা মাসিসয়ও, মুয়ার তো কি মাসির তো অর্থ কি মজা আছে, মজা আছে, তাহলে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে প্রশ্ন করছে মজা আছে কি। উম, পরে বলছে তালগি হাগু, তালগি হাগু স্ট্রবেরির সাথে, অরেঞ্জি তো কমলা লেবু, মাসির সাথে কি মজা আছে, স্ট্রবেরির সাথে কমলা লেবু গুলা কি মজা আছে। পরে বলছে খুরম তাহলে তালগি অর্থ কি স্ট্রবেরি, হান অর্থ এক, সানজা অর্থ বাক্স, তাইলে এক বাক্স কম স্ট্রবেরি, হাগু অর্থ কি সাথে, অরেঞ্জ অর্থ কমলা লেবু, থাসত গে পাঁচটা, জুসি অর্থ দিন, তাইলে এক বাক্স কমলা লেবুর সাথে পাঁচটা কি করেন, সরি এক বাক্স স্ট্রবেরির সাথে আমাকে পাঁচটা কমলা লেবু দিন, জুসি অর্থ কি দিন বা দেন, জুসি অর্থ দিন বা দেন। হ্যাঁ। আচ্ছা, জুসি অর্থ কি দিন বা দেন, আদেশ বা অনুরোধ করতে বোঝায়। আচ্ছা, পরবর্তী গ্রামার আমরা দেখাই দেব। আচ্ছা, পরে উনি বলছে দিন, পরে বলছে অলমায়েও দাম কত, অলমায়েও দাম কত, মানে এই যে এক বাক্স স্ট্রবেরি এবং কমলা নিল, এটির দাম কত। পরে উনি দোকানদার বলছে ই মান, ই অর্থ কি আমরা জানি দুই, মান অর্থ কি 10,000, তাহলে 2 10 20,000, ওয়ান অর্থ কি টাকা, ই মান ওয়ানেও অত 20,000 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাব সেকেন্ড গ্রামারে, সেকেন্ড গ্রামারটা ক্লিয়ার করে ইনশাল্লাহ আমরা থেওয়াতে চলে যাবো। আচ্ছা দেখেন, দেখেন এখানে কি লেখা আছে, মুনবক অর্থ ব্যাকরণ, ই অর্থ কি দুই, ব্যাকরণ দুই, আমরা জানি আ এবং অ, আর জুসিও অর্থ কি দিন বা দেন, শুধু জুসিও দেখেন খেয়াল করেন, শুধু জুসিও, শুধু জুসিও অর্থ দিন বা দেন, শুধু জুসিও অর্থ কি দিন বা দিন বা দেন, আমরা জানি দিন বা দেন আদেশ বা অনুরোধ করতে বোঝায়, আদেশ বা অনুরোধ, অনুরোধ করতে বোঝায়। আমরা শুধু জুসিও, আমরা খেয়াল করেন শুধু জুসিও তো আদে দিন বা দেন আদেশ বা অনুরোধ করতে বোঝায়, কিন্তু এখানে আছে আহা ও জুসিও, তাহলে আ ও জুসি অর্থ কি, আমরা শুধু জুসি অর্থ আদেশ বা অনুরোধ করতে বোঝায় দিন বা দেন, কিন্তু শুধু জুসি অর্থ কি, শুধু আ ও জুসি অর্থ কি, এই আ ও জুসি অর্থ হচ্ছে কোনো কিছু করে দিন বা দিন, এখানে শুধু শব্দটা বসাই দিবেন করে দেওয়া, কোনো কিছু করে দেওয়া, ওইটা হচ্ছে দিন বা দেন, যে এই আমাকে আপেল দেন কমলা দেন এটা দেন সেটা না। এটা হলো কোনো কিছু করে দেওয়া, মানে কোনো কাজ করে দেওয়ার কথা বলেছে। তাহলে এখানে হচ্ছে আওয়াজুসি অর্থ হচ্ছে কোনো কিছু করে, করে দিন বা দেন, করে কোনো কিছু করে দিন বা দেন। হ্যাঁ, আদেশ, আদেশ বা অনুরোধ, অনুরোধ, অনুরোধ করতে বোঝায়, অনুরোধ করতে বোঝায়। তাহলে কি বলছে আওয়াজুসিও কোনো কিছু করে দিন বা দেন, আর শুধু জুসিও, এই যে শুধু জুসিও, এই শুধু আগের গ্রামারে শুধু জুসিও অর্থ কি দিন বা দেন, এটা দিন সেটা দিন, আর আও বসার কারণে কোনো কিছু করে দেওয়া, কোনো কাজ করে দেওয়ার
এড হয়েছে, তাহলে কোনো কিছু করে দিন বা দেন, এটা আদেশ হইতে পারে, অনুরোধ হইতে পারে। তাহলে আমরা এটা যদি ক্লিয়ার করতে চাই, আমরা একটু যদি উদাহরণে যাই, মোটামুটি ক্লিয়ার হয়ে যাবো। দেখেন, খেয়াল করেন, বলছে আ ও থাকলে আ জুসিও, আর আ উই থাকলে অ জুসিও, আর হাতা থাকলে কি হে জুসিও। আমরা যেহেতু প্রেজেন্ট টেন্স বলছি, আমরা মোটামুটি জানি, এটা দেখলে বুঝে যাব। ভার্বের শেষে আ এবং অ থাকলে আ জুসিও, আর ভার্বের আ ও আ উ ই থাকলে অ জুসিও, আর ভার্বের শেষে হাদা থাকলে কি হে জুসিও হয়। আচ্ছা, তাইলে আমরা যদি একটু উদাহরণে যাই, তাহলে আশা করি আমরা ক্লিয়ার হয়ে যাব। দেখেন, একটু নিচে আসেন, নিচে আসলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। কি বলছে দেখেন, এখানে বলছে, এখানে বলছে উরি অর্থ কি আমাদের, উরি অর্থ আমাদের বা আমার, আমাদের। জীবে অর্থ কি বাড়িতে, জীবে বাড়িতে, বাড়িতে। জীব অর্থ বাড়ি, এ অর্থ কি তে, বাড়িতে। উয়া, উদা অর্থ কি আসা, উয়া জুসো এসে দিন। তাহলে আমাদের বাড়িতে এসে দিন। উয়া অর্থ আসা, উ অর্থ আসা। দেখেন, আমরা জানি উ অর্থ আসা, আ জুসেও, আ জুসেও, আই আ জুসেও, তাহলে জুসেও, আ জুসেও। তাহলে উয়া জুসেও এসে দিন, উদা অর্থ থেকে উ, আ জুসেও তো কি দিন, এসে দিন। তাহলে আমাদের বাড়িতে এসে দিন মানে বললো যে কোনো কিছু দিতে বলছে, তা উনি বললো কি তাহলে এই জিনিসটা আমার বাড়িতে আইসা দিয়ে যান। তাহলে বাড়িতে আইসা দেওয়াটা কি একটা কাজ না? তাহলে আপনি একটা কাজ করেন, আমার বাড়িতে আইসা দিয়ে যান। তাহলে উরি আমাদের বা আমার জিবে বাড়িতে, উয়া জসি অর্থ কি এসে দিয়ে যান। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা যদি দ্বিতীয় উদাহরণে, আমরা জানি তালগি অর্থ কি, তালগি স্ট্রবেরি, আর রুলটা হচ্ছে পার্টিকেল লুল। তালগির লুল অর্থ ঝুম অর্থ কি একটু। সিত্তা, আমরা হচ্ছে সিত্তা অর্থ কি জানি, আমরা সিত্তা, সিত্তা অর্থ ধৌত করা। দা চলে গেলে শীত, সিস। আর অজুসি অর্থ কি কোনো কিছু করে দিন, তাহলে সিস জুসিও ধৌত করে দিন। তাহলে আপনারে বললাম এই স্ট্রবেরি গুলা বা কমলা গুলা আমার একটু ধুইয়া দেন তো, ধৌত করে দিন, তাহলে কি একটা কাজ না? তাহলে ওন বলছে সিস জুসিও, ধুইয়ে দিন। তাহলে আদেশ না অনুরোধ করছে, এটা আপনার উপর নির্ভর করবে, আপনার সেন্টেন্সের উপর বা আপনার আপনার ইমপ্রেশনের উপর নির্ভর করবে, আপনি কি আদেশ দিলেন না অনুরোধ করলেন। ঠিক আছে, তাহলে আ ও জুসিও অত কি কোনো কিছু করে দিন বা দেন, কোনো কিছু করে দেওয়ার অর্থে। এখন সেটা আদেশ বা অনুরোধ বুঝাবে, সেটা আপনি বুঝবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তালগিরুল জুম সিসো জুসেও, অর্থাৎ স্ট্রবেরি গুলো একটু ধুয়ে দিন। এখন কি আদেশ না অনুরোধ, এটা আপনার উপর নির্ভর করবে। আচ্ছা, তাহলে নিচে আরেকটা উদাহরণ আছে, আমরা একটু ক্লিয়ার করে দেখেন। ফাজি অর্থ কি প্যান, গাটা পার্টিকেল। ফাজিগা প্যান, জাগতা অর্থ কি আমরা জানি খাটো বা ছোট। পরে ফাজিগা প্যান, জাগাই অর্থ ছোট। হিউহান হে, হাদা থাকলে আমরা জানি হে, জুদা থেকে জুসে অর্থ কি দিন। তাহলে খোয়ান হুয়া হে জুসে, পরিবর্তন করে দিন। বলছে আমার প্যানটা একটু ছোট, আমাকে কি করে দিন, পরিবর্তন করে দিন। হ্যাঁ, তাহলে করে দিন, তাহলে পরিবর্তন করে দিন, এই প্যান্টটা নিয়ে অন্য একটা প্যান্ট নিন, তাহলে এটি একটা কাজ। ওকে, তাহলে আশা করি আওয়াজ জুসিও গ্রামারটা আপনারা কি বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যদি একটু নিচে স্ক্রল করে যাই, ক্লিয়ার করি থেওয়াটা, একটু ক্লিয়ার করি আমরা। দেখেন, থেওয়াতে কি আছে, দুজন ব্যক্তি আলোচনা করছে। দেখেন, দুজন ব্যক্তি বলছে খাল্লু এবং কি জুইন, খাল্লু, খাল্লু এবং কি জুইন। হ্যাঁ, আচ্ছা, খাল্লু সাহেব বলতেছে সাজাংনি মতো মালিক, সাজাংনি মতো কি মালিক, মানে দোকানদার আর কি। এখানে সম্ভবত কাস্টমারে কোনো প্যান্টের দোকানে গেছে আর কি, তাহলে সাজাংনি মতো মালিক। ই অর্থ আমরা জানি এই, ই অর্থ কি এই, আমরা ই অর্থ আরেকটা অর্থ জানি দুই, ই অর্থ অর্থ আরেকটা দুই, ই অর্থ হচ্ছে দাঁত। তাহলে এখানে দুই হবে না, দাঁত হবে না, এখানে হবে এই। ই অর্থ এই, ফাজি অর্থ কি প্যান্ট, প্যান্ট, এই প্যান্ট। অলমা অর্থ কত, অলমা অর্থ কি কত। তাহলে অলমা থেকে অলমা ইও, সাজাংনি মালিক, ই ফাজি এ প্যান্ট, অলমা ইও, কত দাম, আপনার এই প্যান্টটার দাম কত, মানে কাস্টমারের দোকানটা হয়তো বা জিজ্ঞাসা করছে আর কি, দোকানদারে। তারপরে দোকানদারে বলছে সামমান, সামসন ওয়ান এও, 43,000 টাকা। সামমান সামসন ওয়ান, এটা 43,000 কিভাবে হইলো? তাহলে আমরা একটু ক্লিয়ার করি। সা অর্থ কি আমি জানি, সা অর্থ, সা অর্থ কি চার, সা অর্থ চার। তারপর হচ্ছে মান অর্থ কি, মান অর্থ কি 10,000, তাহলে মান অর্থ কি 10,000, 10,000, তাহলে 4 × 10 = 40,000। খেয়াল করেন, তা আবার দেখি সা অর্থ 4, মান অর্থ 10,000, তাহলে 4 × 10 = 40, আর সাম অর্থ 3, সন অর্থ 1000, 3,000, তাহলে কি হইলো 43,000 ওয়ানিও টাকা, 43,000 টাকা। পরে দোকানদারে 43,000 বলছে, পরে কাস্টমারে কইতেছে সামান সামসন ওয়ানিও,
মানে ইমপ্রেশনটা বুঝেন, সামান সামসননীয় মানে 43,000 টাকা। মানে দোকানদারের যেই টাকায় বলো, কাস্টমার কিন্তু সাথে কি বলে, অবশ্যই কাস্টমার বলবে যে এটা অনেক দামি। তো ইনি ইমপ্রেশন এটাই বলছে, সামান সামসননীয় এত দামি, মানে এত দাম, এত টাকা। পরে বলছে বিসাদ অর্থ আমরা জানি দামি, বিসাদ অর্থ কি দামি, নিয়ে অর্থ কি দেখছি, দেখছি নিয়ে অর্থ কি দেখছি, তাহলে অনেক দামি দেখছি। জুম অর্থ একটু, খাকাপ্ত অর্থ কি কমিয়ে দেখা, কাক্কা জোসিও, কাক্কা অর্থ কমিয়ে, আর জোসিও অর্থ কি রাখা, দিন বা দেন, তাহলে কাক্কা জোসিও কমিয়ে দিন। জুম একটু, কাক্কা জোসিও অর্থ কি কমিয়ে, কমিয়ে দিন, কমিয়ে দিন, তাহলে একটু কমিয়ে দিন। দোকানদারে বলছে আরাশ্বয়, আরাশ্বয় অর্থ হচ্ছে বুঝতে পেরেছি, আরাশ্বয় বুঝতে পেরেছি, মানে আপনার কাছে যে অনেক দাম লাগছে এটা আমি বুঝতে পারছি। তাহলে সা মান, সা অর্থ হচ্ছে, আর মান অর্থ 10,000, 40,000, ওয়ান অর্থ কি টাকা, জুসি অর্থ কি দিন বা দেন, দিন বা দেন, তাহলে আরাশ্বয় বুঝতে পেরেছি, সা মান ওয়ান জুসিও, তাহলে কি 40,000 টাকা দিন। পরে খাল্লু সাহেব বলতেছে কাস্টমারে, খামসা হামনিদা ধন্যবাদ, জুঙ্গি অত কাপড়ের ব্যাগে, খাবাং, জুঙ্গি খাবাঙ্গি অত কাপড়ের ব্যাগে, নুদা অর্থ রাখা, অজুসি অর্থ কি দিন, তাহলে নুহ জুসি রেখে দিন, রেখে দেওয়াটা কি একটা কাজ না, ব্যাগের ভিতরে রেখে দিন, ওইখানে রাখুন ওইখানে রাখুন, এটা একটা কাজ। তাহলে নোদা অর্থ রাখা, অজুসি অর্থ কি রেখে, করে কোনো কিছু করে দিন, তাহলে নুহ জুসিও রেখে দিন। কি করুন, জুঙ্গি খাবাঙ্গে কাপড়ের ব্যাগে, হ্যাঁ নুহ জুসিও রেখে দিন, একটা কাজ কর, কাজের কথা বলছে। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি। যদি আবারও একটু থিওরি আমি একটু পড়াই, আমার সাথে সবাই পড়েন। খাল সাজাংনি মালিক, ই অর্থ এ, হাজি অর্থ পেন, অলমাই অর্থ কত, এই প্যান্টের দাম কত, সামান 40,000, সামসন 3,000, 43,000, ওনিও অর্থ হচ্ছে কি টাকা, সামান সামসন ওনিও 43,000 টাকা। বিসাদা থেকে বিসা অত দামি, নিয়ে অর্থ কি দেখছি, তাহলে দামি দেখছি, জুম অর্থ কি একটু, কাক্কা অর্থ কি কমিয়ে, জুসি অর্থ দিন, তাহলে কাক্কা জুসি অর্থ কি কমিয়ে দিন, একটু কমিয়ে দিন। দোকানদার বলছে আড়াইশো, বুঝতে পেরেছি, সামান 40,000, 40,000, ওয়ান অর্থ টাকা, জুসি অর্থ কি দিন, তাহলে 40,000 টাকা দিন, বুঝতে পারছি, তাহলে 3,000 কম দেন। দোকানদার খামসা হামনিদা ধন্যবাদ, জুঙ্গি খাবাঙ্গে ওই কাপড়ের ব্যাগে, নুহ জুসিও রেখে দিন, বলছে কাপড়ের ব্যাগে কি রেখে দিন। আশা করি বুঝতে পারছেন থিওরিটা। আচ্ছা, তাহলে আমরা যদি একটু নিচে স্ক্রল করে যাই, কিছু প্রশ্ন আছে, এগুলো আমরা একটু সমাধান করি। হু অর্থ হচ্ছে সংস্কৃতি, ও অর্থ এবং জঙ্গ অর্থ তথ্য, তাহলে মূল অর্থ সংস্কৃতি, ও অর্থ এবং জঙ্গ অর্থ কি তথ্য, কালচার এন্ড ইনফরমেশন, সংস্কৃতি এবং কি তথ্য। আচ্ছা, তারপর এখানে সেখানে মুইন ফানমেজম, মুইন ফানমেজম এটা হচ্ছে কি, মানে দোকানদার ছাড়া যে দোকান, মানে দোকানদার নাই, মানে দোকানদার নাই, কাস্টমাররাই টাকা দিবে, আবার কাস্টমাররাই ক্রয় করবে, মানে দোকানদার কাস্টমাররাই আবার নিবেও কাস্টমাররাই, এটা কেমন কথা, মানে যে দোকানের কোনো বিক্রেতা নাই। মুইন ফানমে জম মানে আননেমড স্টোরস, অর্থাৎ দোকান, যে দোকানদারের কোনো বিক্রেতা নাই। আচ্ছা, মুইন, মুইন ফানমে জমুন অর্থ হচ্ছে যে দোকানে বিক্রেতা নাই ওই দোকানের, সারামি অর্থ মানুষ, ওই দোকানেতে মানুষ, জিগজব অর্থ হচ্ছে সরাসরি, সরাসরি, জিগজব অর্থ কি সরাসরি, ফানমি অর্থ ক্রয় করে, ফানমেরুল অর্থ কি ক্রয় করা, হাদা অর্থ কি করা, হাদা ফানমেরুল হা, জিয়ানুন অর্থ কি না, করে না, ওই দোকান থেকে মানুষরা কি সরাসরি কি করে ক্রয় করে না। পরে জাদং হুয়া দুইন অর্থ হচ্ছে স্বয়ংক্রিয়, শিশু থেম অর্থ কি সিস্টেম, স্বয়ংক্রিয় সিস্টেম, ফুংহি অর্থ কি মাধ্যমে, স্বয়ংক্রিয় শিশু থেমুল ফুংহি অর্থ কি স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে, সাং ফুমুল অর্থ পণ্য, ফানমি হানুন অর্থ ক্রয় করার, খাগে এমনি অর্থ কি দোকান, খাগে অর্থ আমরা জানি কি দোকান, খাগে অর্থ দোকান, আর ফানমি অর্থ কি ক্রয় করা, তাহলে স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে কি ওইখান থেকে আপনার ক্রয় করতে হবে। বুথুং সাধারণত, হুগেক
বুথুং অর্থ কি সাধারণ রব, হুগে অর্থ কি ক্রেতা, হুগে কি ক্রেতা, হুয়াউন হানুন, হুয়াউন হানুন চেয়ে থেকে, ক্রেতার চেয়ে, সাংফুমুন অর্থ কি পণ্য, পরে খাদু না কার্ড অথবা, সুমাতুফুন স্মার্টফোন কার্ডের মাধ্যমে অথবা স্মার্টফোনের মাধ্যমে ব্যবহার করে, ইউং হাইয় ব্যবহার করে, জিগজব সরাসরি, বলছে কি খেয়ল যে হানুন, খেয়ল যে হানুন অর্থ কি পেমেন্ট করা, খেয়ল যে হানুন পেমেন্ট করার বাংশিক অর্থ পদ্ধতি, বাংশি গুরু উনহ্যাং ধুইমনিদা অর্থ কি বলছে সরাসরি পরিচালনা করা যায়, মানে সরাসরি আপনি কি করতে পারবেন, কার্ড অথবা মোবাইলের মাধ্যমে আপনি ব্যবহার করে সরাসরি আপনি পেমেন্ট করতে পারবেন। এই পদ্ধতিটা কি আপনি নিজেই পরিচালনা করতে হবে, আপনি টাকা দিবেন এবং আপনি এটা দিয়ে কি জিনিস নিবেন, এটার মধ্যে কোনো দোকানদার নাই। আচ্ছা, পরে বলছে কি খুরোনা এবং হুবুব হানুন দুইন সেন্সর অত সেন্সর মানে ওই যে সেন্সরের মাধ্যমে বা ক্যামেরা অত ক্যামেরা, রেপিড ফায়ার তো বুঝেন, রেপিড ফায়ারের মাধ্যমে কিসুল ধুনুন হোয়ারিয়ং হানুন মেজাং এসুনুন, বলছে রেপিড ফায়ারের মাধ্যমে বা খিসুল অত কি পণ্যের, খিসুল অত কি টেকনিকের মাধ্যমে, হুয়ারিয়ং হান অত ব্যবহৃত করলে, টেকনিকের মাধ্যমে ব্যবহার করলে, মেজাং এসো দোকান থেকে, ফুগে অত কি ক্রেতা, মোবাইল অত মোবাইল, অ্যাপস অত কি অ্যাপস, মোবাইলের অ্যাপস এর মাধ্যমে, কিউআর খুদু অত কিউআর কোড, সুখেন সুখেন হায়ে অত কি স্ক্যানার করে, সাজন খেল জরুল পেমেন্ট করতে, হামিয়নত পারে, সাংফুমনত কি পণ্য, নাউন বাংশিকত পদ্ধতি, পণ্য ক্রয় করার পদ্ধতি, উনিহং দুইন্দু নত কি পরিচালনা করার, উই উন ইয়ং দুই গু দু হামনিদা অত পরিচালনা করার, করতে পারে বা করে, বলছে আপনি নিজেরটাই নিজে পরিচালনা করবেন মোবাইল অ্যাপস এর মাধ্যমে বা স্ক্যান করে বা রিফিডের মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে, এই মাধ্যম আপনি ব্যবহার করে আপনি নিজেরটা নিজেই ক্রয় করতে হবে, ঠিক আছে। এটার মধ্যে কেউ কোনো কোনো দোকানদার বা বিক্রেতা নাই, আপনিই ক্রেতা আপনিই বিক্রেতা। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এই মূল হওয়াটা ক্লিয়ার, তাহলে আমরা চলে যাই, একটু নিচে চলে যাই। আমরা কি দেখতে পারবো দেখেন, কি বলছে, থাউমত পরবর্তী, পরবর্তী, পরবর্তী খোয়ানগে শব্দে, নিয়ঙ্গু অর্থ শব্দের, খোয়ানগে ইন্নুন সম্পর্ক আছে, সম্পর্ক আছে, সম্পর্ক আছে, খুরি মূলত কি ছবি, খুরি মূলত ছবি, খুরি মূলত কি ছবি, পুরুষিপ্সত বাছাই করুন, বাছাই করুন, পরবর্তী সব কি ছবিটা বাছাই করুন। আচ্ছা, আমরা জানি থুংজন অত কি পয়সা, ইমনি দত্ত হয় থুংজন ইমনিদা, মানে বলছে এখানে যে শব্দটা আছে ওই শব্দটার সাথে নিচের ছবিটা দিয়ে বাছাই করা লাগে। থুংজন তো পয়সা, আমরা জানি কি এখানে আছে কাঠ, এখানে জুতা, এখানে পয়সা, এখানে একটা বাক্স আছে, তাহলে এখানে কোনটা 3 নম্বরে আছে কি থুংজন অত কি পয়সা, 3 নম্বর আনসার। আচ্ছা, পরবর্তী 2 নম্বর শব্দের যদি যাই, আমরা বলি থাউমত পরবর্তী, থানে অর্থ শব্দের ও অর্থ এবং, খোয়ানগে ইন্নুন সম্পর্ক আছে, পরবর্তী শব্দের সাথে সম্পর্ক আছে, খসুন বিষয়টি, বিষয়, বিষয়টি বলছে মুয়তত্ব কি, এই যে মুয়তত্ব কি ইমনিকা দিয়ে প্রশ্ন করছে, তো পরবর্তী শব্দের সাথে সম্পর্ক আছে, খসুন বিষয়টি মুয়সিমনিকা কি, তাহলে এখানে একটা শব্দ আছে, ওই শব্দের সাথে 4টা শব্দের কোনটা মিল আছে আমরা জানি, থালগি অর্থ কি স্ট্রবেরি, 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 তাহলে স্ট্রবেরির সাথে নিচের কোনটা মিল আছে আমার বাছাই করতে হবে। তাহলে আমরা জানি খিউতুং অর্থ কি পরিবহন, খিউতুং অর্থ পরিবহন, তাহলে পরিবহন, স্ট্রবেরির সাথে পরিবহনের কোনো মিল নাই। খোয়াইল অর্থ কি ফল, তাহলে স্ট্রবেরি একটা ফল, এখানে ফল মিলে কিছুটা। আচ্ছা, পরের গুলা দেখি আমরা, উমরিউসু, উমরিউসু অর্থ পানি জাতীয়, পানি, পানি জাতীয়, পানি জাতীয় খাবার বা পানি জাতীয় কোনো জিনিস, যেটা পেপসি যে হতে পারে, কোকাকোলা হতে পারে, মদ হতে পারে, অনেক কিছু হতে পারে, তাহলে স্ট্রবেরির সাথে পানি জাতীয় কোনো মিল নাই। খিনিয়ম ইল অত বর্ষপূর্তি, বর্ষপূর্তি, তাহলে বর্ষপূর্তির সাথে স্ট্রবেরির কোনো মিল নাই, তাহলে আনসার কি কোয়াইল, কোয়াইল অর্থ ফল, স্ট্রবেরি একটা ফল, কোয়াইল অর্থ একটা কি ফল, আনসার কয় নাম্বার 2 নম্বর। আচ্ছা, তাহলে আমরা যদি পরের প্রশ্নটা দেখি একটু, 4 নম্বর দেখেন কি বলছে, হানা মাথু, এটা একটা মাঠের নাম,
হানা মাতো এটা মাঠের নাম। হারিন অর্থ ডিসকাউন্ট, হ্যাংসা অর্থ অনুষ্ঠান। হারিন অর্থ কি জানি আমরা? ডিসকাউন্ট। হ্যাংসা অর্থ কি? অনুষ্ঠান। হানা মাতুতে একটা ডিসকাউন্টের অনুষ্ঠান করছে। তাই ডিসকাউন্ট করছে এখানে, এটা এটা একটা কি? এটা একটা রিফ্লেক্ট ধরেন আমরা নিলাম। 9 মাসের 12 তারিখ বুথ অর্থ কি? থেকে। 9 মাসের 12 তারিখ থেকে 15 মাস কাজী অর্থ কি? আমরা জানি পর্যন্ত। তাহলে বুথ অর্থ থেকে কাজী অর্থ পর্যন্ত 9 মাসের 12 তারিখ থেকে শুরু হইব, আর 12 তারিখ থেকে শুরু হয়ে 15 তারিখ শেষ। ইরুল তিন, কাজী ইরুল থুংহান। ইল অর্থ সাম অর্থ 3, ইল অর্থ তারিখ। তারিখ বা দিন, আমরা জানি ইল অর্থ কি? দিন বা তারিখ। সাম ইল 3 দিন, থুংহান অর্থ যাবত। থুংহান অর্থ কি? যাবত। তাহলে এটা 3 দিন যাবত এই অফারটা থাকবে। 9 মাসের 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সাম ইল 3 দিন, থুঙ্গানো তো কি? যাবত। তাহলে 3 দিন যাবত এটা চলবে। আচ্ছা, খুল্লা। খুল্লার দাম হয়েছে 2900 টাকা। একটা কিনলে আরেকটা ফ্রি, মানে একটা যদি কিনেন তাহলে আরেকটা ফ্রি। ফুদু আঙ্গুর। হান অর্থ এক, সাংজা অর্থ কি? বাক্সু। সাংজা অর্থ বাক্সু, হান অর্থ এক। তাহলে এক বাক্সুর দাম ছিল আগে 1700 টাকা, 1790 টাকা। এখন হচ্ছে 1290 টাকা। তাহলে এটা দাম কমছে। হিউজি 12টা, টিস্যু 12টা। আগে ছিল 1350, এখন হচ্ছে কি? সরি, 13,500, এখন হচ্ছে কি? 10,000। তাহলে এটাও কমছে। আচ্ছা, আমরা জানি হিউজি অর্থ কি? টিস্যু। টিস্যু, হিউজি টিস্যু। হারিন অর্থ কি? ডিসকাউন্ট। হারিন অর্থ কি? ডিসকাউন্ট। ডিসকাউন্ট। আন অর্থ কি? না। ডিসকাউন্ট না, হাদা থেকে হামনি তো করছে, করে। তাহলে টিস্যু ডিসকাউন্ট করে নাই। বলছে কি আমারে বার করতে দেবো সঠিকটা। তাহলে উনি বলতে হিউজ ইনুন টিস্যু হারিন হারিনুল আন ডিসকাউন্ট করে, হামনি দত্ত করে নাই। মানে উনি বলতেছে টিস্যুর মধ্যে কোনো ডিসকাউন্ট নাই। কথা সত্য? দেখেন তো, এই যে টিস্যুর মধ্যে কিন্তু ডিসকাউন্ট আছে, তাহলে এটা ভুল। 9 মাসের 12 তারিখ, 9 মাসের 12 তারিখ কাজী অর্থ কি? পর্যন্ত। সাদা অর্থ সস্তা, সাংশিউতে সাদা অর্থ কি? সস্তা। সাদা থেকে দা চলে সা, গে ফাদা থেকে ফামনি দত্ত কি? ক্রয় করা। সাগে ফামনি দত্ত ক্রয় করা যাবে। তাইলে এখানে কি বলছে? 9 মাসের 12 তারিখ পর্যন্ত কি এটা বিক্রি হইব? না, এই যে 9 মাসের 15 তারিখ পর্যন্ত বিক্রি হইব। তাহলে এটা ভুল। হ্যাঁ কইতেছে 9 মাসে কাজী অর্থ কি? পর্যন্ত। এখানে আমরা পরে কি বলবো এটা দেখার বিষয় না, আমরা যদি বুঝি তাহলে কাজী অর্থ পর্যন্ত মানে শেষ না। পাঁচই অর্থ পর্যন্ত না, এটা হচ্ছে 12 তারিখ বুধ অর্থ থেকে, মানে ওই 12 তারিখ থেকে শুরু হইব, শেষ হবে না। তাহলে এটা ভুল। ফুদু অর্থ কি জানি? আঙ্গুর। হান অর্থ এক, সাংজা অর্থ বাক্স। এক বাক্সু 1790 টাকা। আচ্ছা, হ্যাঁ আমি জানি আঙ্গুরটা 1790 টাকা, 17,900 টাকা, সরি 17,900 টাকা এটার দাম। কথা সত্য, কিন্তু এটা দাম কইমা হয়েছে 12,900। তাহলে এটা ভুল। আমি জানি যে এটা 17,900 টাকা, কিন্তু এটা এখন ডিসকাউন্টে কত হয়েছে? 12,900। তাহলে এটা ভুল। তাহলে যেহেতু উপরে 3টা ভুল, তাহলে অটোমেটিক আমরা ধরতে পারি নিচেরটাই সঠিক হইতে পারে। তারপর আমরা বলি খুল্লা নুন অত কোকা কোলা। হান অত এক, বিয়ং অর্থ আমরা জানি বুতুলের একক। হান বিয়ঙ্গুল অত এক বোতল। সা অর্থ কি? ক্রয় করা। মিয়ন অর্থ কি? লে। তাহলে ক্রয় করলে হান বিয়ং এক বোতল। থ অর্থ সবচেয়ে। জুতা থেকে আমরা জানি জুদা অর্থ কি? দেওয়া। আমরা জানি জুদা থেকে জুম জুম নিদার্থ কি? দেয়। তাহলে আপনি যদি একটা কোকা কোলা কিনেন, তা আরেকটা কোকা কোলা কি আপনাকে দিবে বা ফ্রি দিবে। তাহলে কথা সত্যি, এই যে দেখেন, একটা কোকা কিনলে আরেকটার সাথে ফ্রি, একটা কিনলে আরেকটার সাথে ফ্রি। আনসার এটাই। তাহলে খুললা নুন তো কোকা কোলা। হান বিয়ং এক বোতল। সা অর্থ ক্রয় করা, আমরা জানি সিঙ্গুলে সিঙ্গুলে সিউতে স আকার দা। সিঙ্গুলে সিউত আকার স, সা দেখে দা, সাদা। সাদা অর্থ আমরা জানি কি? ক্রয় করা। তাহলে সা মিয়নত কি? আমরা জানি মিয়নত লে। তাহলে ক্রয় করলে। হান বিয়ঙ্গুল এক বোতল। থ বেশি। জুমনি তো কি দেয়? মানে একটা কিনলে একটা বেশি দেয়। কথা সত্যি, এখানে বলা আছে এই যে দেখেন, একটা কিনলে আরেকটা ফ্রি, তাই না? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা যদি একটু উপরে যাই, খেয়াল করেন, আমরা যদি সরি একটু নিচে আসি, তাহলে একটু স্ক্রল করে নিচে আসি, আমরা একটা প্রশ্ন আছে এটা সমাধান করি। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন কি বলছে? সুইগুণ অর্থ সম্প্রতি। আমরা জানি সুইগুণ অর্থ হচ্ছে কি? সম্প্রতি। সুইগুণে সম্প্রতি। হানগুক অর্থ কুরিয়া, এস অর্থ কি? এ অতে থেকে। হানগুক এসো নুন কুরিয়াতে। মুইন ফানজে ফানমে জম অর্থ হচ্ছে দোকানদার বিহীন স্টোর।
দোকানদারবিহীন স্টোর। দোকানদার মানে এই দোকানদারে কোনো দোকানদার মানে এই দোকানে কোনো দোকান বিক্রেতা নাই, মানে এক কথাতে বিক্রেতাবিহীন দোকান। আচ্ছা, সুইগুনে তো সম্প্রতি হানগু গেছনুন কোরিয়াতে মুইন ফানমে জমি, অর্থ কি মানে বিক্রেতাবিহীন দোকান নুরুল সহিসুমনিদা, নুল সহিসুমনিদা অর্থ কি আছে। মুইন মুইন ফানমে জমুন অর্থ কি দোকানদার বিহীন দোকান। জিগনুন অপস অর্থ কি দোকানদার বিহীন দোকান। দোকান জিগন অপস অর্থ নাই। বুথুং অর্থ সাধারণত। হুকে অর্থ কি আমরা জানি, হুকে অর্থ কি আমরা জানি, বুথুং সাধারণত। হুকে অর্থ আমরা জানি, হুকে কি অর্থ কি ক্রেতা। ওয়ান হানুন পছন্দ করার মতে। সাংফু মূলত পণ্য পছন্দ করে পণ্য। সন থেকে এস জিগজব অত সরাসরি। খেল যে হানুন তো পেমেন্ট করার। বাংশি কত কি পদ্ধতি, বাংশি গুরু পদ্ধতি। ওয়ান হিয়ং ধুইং নিদা তো কি পরিচালনা করতে পারে, মানে ক্রেতাই তার পছন্দ মতো জিনিসপত্র প্লাস হচ্ছে ওই জিনিসের অনুযায়ী পেমেন্ট সে কি করতে পারে, নিজেই পরিচালনা করতে পারে, ওই পদ্ধতিটা দেওয়া আছে। দেবগুণ সাধারণত 24 সিগান 24 ঘন্টা। উন হেয়ং দুই দুই গো অত পরিচালনা করা যায়, মানে এটা বোঝাচ্ছে এই দোকানটা 24 ঘন্টাই খোলা থাকে। এটি বলছে ইসয় ইসয় আছে। অনজেন ধুইঞ্জুল ইয়ং হালসো ইসুমিদা তো কি ব্যবহার করা যায়, বলছে কি এটা সব সময় আপনি কি ব্যবহার করতে পারবেন। তুহান এছাড়া। হাঙ্গু গরুল কোরিয়ান ভাষা। জাল অত ভালো, মুত অত না, হাদা অত করা দেও তো কি ও। তাহলে হাঙ্গু গরুল কোরিয়ান ভাষা জাল মুত হেদু না পারলেও, মানে আপনি এছাড়া যদি কোরিয়ান ভাষা আপনি পারেন না ভালো, তাহলে খান ফে হাগে, খান ফে হাগে, খান ফে হাগে মূল গনুন সহ জিনিসপত্র, সহজভাবে জিনিসপত্র সালদা অত ক্রয় করা, সাল সুমিদা ক্রয় করতে পারবেন। আপনি কোরিয়ান ভাষা তেমন পারেন না, তারপরে আপনি কি করতে পারবেন, দোকান থেকে ক্রয় করতে পারবেন। কেমনে ক্রয় করবেন, কারণ হচ্ছে এখানে ভাষা না জানলেও এখানে টাকার পরিমাণ প্লাস জিনিসপত্রের ছবি দেওয়া আছে, তাহলে আপনি জিনিসপত্র চয়েস করতে পারবেন, পাশাপাশি কয় টাকা ওইটা আপনি দেখে খালি পেমেন্ট করবেন, আপনি ভাষা জানার দরকার নেই, পারবেন, সমস্যা নেই। ওকে, ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা নিচে আসি একটু। যদি আমরা একটু নিচে আসি, দেখেন নিচে আসলে আমরা একটু দেখতে পারি কি প্রশ্নটা একটু সমাধান করি, দেখেন।